দেখো ধনে গাছগুলো কি হয়েছে, ধনে গাছগুলো পড়ে গেছে জলেতে। বাবা তো তোলেও নি। এই ধনেগুলো কি আর খাওয়া যাবে বুঝতে পারছি না। এগুলো তো একদম নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, জানি না এগুলো আর খাওয়া যাবে কি না। তো তোমরা কমেন্টে বলবে খাওয়া যাবে কি না। দেখো গাছগুলোর কি অবস্থা, সব পড়ে। আর এই যে আমি এক চিক লঙ্কা তুলে ফেলেছি, এই দেখো গাছে কত লঙ্কা হয়েছে, আরও লঙ্কা হয়েছে, তো সেগুলো এখন তুলবো ভাবছি। দেখো মাঝে মাঝে একটা একটা লঙ্কা গাছে প্রচুর লঙ্কা। এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যেই লঙ্কাগুলো শুকিয়ে গেছে, এই যে গাছের মধ্যেই লঙ্কাগুলো শুকিয়ে গেছে। এগুলো প্রচুর ঝাল, প্রচুর ঝাল। আমাদের রান্না করা হয় বাড়িতে, লঙ্কাগুলো প্রচুর ঝাল। এই যে আরেকটা লঙ্কা গাছের কাছে যাচ্ছি, এই দেখো কত লালটে শাক। দেখো এখন তো লালটে শাক উঠেছে প্রচুর, আজকে আমাদের বাড়িতেও খাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কত লালটে শাক হয়েছে। আগাছাতে ভরে গেছে যদিও, যখন বাড়িটা মানে আমাদের যে বাগান বাড়িটা, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এই দেখো আরেকটা লঙ্কা গাছে এসছে, এবার এই লঙ্কাগুলো তুলবো। সত্যি বলছি গাছ থেকে জিনিস তুলতে সেই মজা। দেখছি লঙ্কাগুলো, গাছ থেকে জিনিস তুলতে তো আমার বেশ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বিশেষ করে যদি হয় নিজেদের গাছ। সত্যি যে এত লঙ্কা, এগুলো সব পড়ে পড়ে নষ্ট হয়, বাবা একটা লঙ্কাও তোলে না। আর এগুলোর যা ঝাল, এগুলো ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে, আবার শুকিয়ে রাখলেও রাখা যাবে। বাবা তো একটাও তোলে না কাজের চাপে। লঙ্কা গাছটায় দেখো, লঙ্কা গাছে লঙ্কায় ভর্তি হয়ে গেছে। এই ছোট ছোট লঙ্কা গাছ, তাই প্রচুর লঙ্কা ধরেছে। বাবারই একটু তোলার টাইম নেই। পুরো আগাছাতে ভরে গেছে। আমি এখন লঙ্কাগুলো তুলছি নিয়ে যাব বলে। আর আমাদের পেয়ারা গাছটা তোমাদেরকে দেখাবো। আমাদের পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে। একটা ছোট্ট পাড়া গাছ, কিন্তু তার মধ্যে প্রচুর পেয়ারা ধরেছে। লঙ্কাগুলো দেখো, দেখছো কত ছোট ছোট লঙ্কা হয়েছে। এই যে দেখো, এগুলোও হবে, আবার একদিন এসে সেগুলো তুলে নিয়ে যাব। এখন এই যে এগুলো ছোটো রয়েছে, এখন এগুলো এখনো বড় হতে টাইম লাগবে। এই দেখো আর একটা লঙ্কা গাছ পাশে হয়েছে, মানে কি বলবো, আমাদের বাড়িতে পুরো লঙ্কা গাছে ভরে গেছে। আবার এই দেখছো এখন অসময়ে সর্ষের ফুল। লালতের শাকে না আবার এই দেখো ফুল হয়ে লালতের শাকগুলো আবার বীজও চলে এসছে। এই দেখো দেখতে পাচ্ছ, বীজও চলে এসছে। এই যে লঙ্কা গাছটা আর নেই, মোটামুটি তুলেছি আমি এক চিক মতো, ভাবছি আরও তুলবো। দেখো তোমরা জাস্ট কী অবস্থা হয়েছে, দেখো আমাদের বাগান বাড়িটা পুরো আগাছাতে ভরে গেছে। আগাছাতে ওই যে দেখতে পাচ্ছ ওখানটায়, ওইটা আরও লঙ্কা ধরেছে, প্রচুর লঙ্কা ধরেছে। কিন্তু ওই জঙ্গলটা যেতে আমার ভয় লাগছে, যদি সাপ টাপ থাকে বলাও যায় না বাবা। মা তো যেতে বারণ করেছে, বাট আমি তাও জঙ্গলে ঘুরছি। সত্যি কথা বলতে কি, আমার গাছ খুব প্রিয়। এই যে গাছের গোড়ায় দেখো, এই দেখো এখান থেকে দেখো লঙ্কাগুলো পুরো পেকে গেছে। এই যে দেখছো পাট শাকটা, দেখো পাট শাকটা কত বড় হয়ে গেছে, দেখো আর পাতাগুলো দেখো। পাট শাকের সঙ্গে এখন তো গরমকাল, এখন পাট শাক তো সবার বাড়িতেই রয়েছে কম বেশি, সবাই খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি। এই দেখো লঙ্কাটা দেখো, এই দেখো, দেখেছো কত লঙ্কা হয়েছে দেখো এখানটা। আমি তো মনে হয় আজকে 2 কেজি লঙ্কা তুলে নিয়ে যাব, যা লঙ্কা হয়েছে বাড়িতে। কি করব, বাবা তোলে না একটা। ওই যে গাছগুলো সদ্য ভেঙে যাচ্ছে, লঙ্কা ভাঙতে গিয়ে আমার নখই ভেঙে যাচ্ছে। দেখো কত লঙ্কা হয়েছে। আর এখন লঙ্কার যা দাম, 200 লঙ্কার দাম 10 টাকা। এবারে স্টেশন বাজার থেকে বাজার করে নিয়ে যাই তো, কিন্তু আমি আবার লঙ্কা চিনি না, বাড়ি গিয়ে দেখি ঝাল হয়নি। দেখো কত লঙ্কা হয়েছে, আমি লঙ্কাগুলো তো সব তুলব। আমার আজকে এত ভালো লাগছে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলতে, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগে নিজেদের গাছ থেকে লঙ্কা তুলতে। আমি বাড়ি এসেই শুরু করে দিয়েছি বাগান পরিচর্যা, বাগানে কোথায় কি হয়েছে না হয়েছে সেগুলো। খাওয়া দাওয়া করে একবারও রেস্ট নিইনি, চলে এসেছি লঙ্কা গাছের কাছে লঙ্কা তুলতে। আজকের আমার পুরো ভিডিওটা লঙ্কা নিয়েই শেষ হবে।
এই দেখো মাঝে মাঝে দেখো কতগুলো লঙ্কা হয়েছে, এখানটাতে অনেক লঙ্কা রয়েছে। আর আমি না সব তরকারিতে একটু ঝাল খেতে ভীষণ পছন্দ করি পার্সোনালি, আমি না আমার বাড়ির সবাই। সেটা যদি হয় কাঁচা লঙ্কার ঝাল সত্যি, আর এখন গ্রীষ্মকালে তো আম ছেঁচা, এই ঝাল লঙ্কায় জমে যাবে জাস্ট। এই দেখো ভিতরে ভিতরে লঙ্কাগুলো সব পেকে গেছে, অনেক ধরেছে, অনেক প্রচুর ধরেছে লঙ্কা। দেখো লঙ্কাগুলো জাস্ট পেকে গেছে, কালারটা দেখো জাস্ট এতটা লাল হয়েছে। এই দেখো আমার চিকটা দেখো, হাতে এক চিক পুরো ভরে গেছে লঙ্কাতে। আর আমি এতটাই গাছপ্রেমী মানুষ, আগে আমি যখন বাড়িতে গ্রামে থাকতাম তখন প্রচুর গাছ লাগাতাম। তো যাই হোক এখন বাবা সবজির গাছ লাগায়নি, ফুলের গাছই বেশি লাগিয়েছি, কিন্তু এখন বাবা দেখছি সবজির গাছও লাগিয়েছে প্রচুর। ভালোই হয়, আমাদের খাওয়াও হয়, আবার দোকানে বিক্রিও হয়। আমাদের ছোট্ট দোকান রয়েছে, তো ওখানে বিক্রিও হয়। সেই লাগছে লঙ্কা তুলতে, সেই লাগছে। এই ভিতর থেকে লঙ্কাগুলো পেকে পড়ে গেছে, অনেকগুলো লঙ্কা নষ্ট হয়ে গেছে মাটিতে পড়ে। তো যাই হোক ওটা নষ্ট নয়, ওগুলো আবার বীজ হবে ওগুলো থেকে। এই দেখো দেখেছি এটা শুকিয়ে গেছে পুরো। আমার না হাতটাই জ্বালা করছে, এই লঙ্কা তুলে আবার হাতটাই জ্বালা করছে। মানে কতটা পরিমাণে ঝাল হবে তুমি মানে তোমরা শুধু ভাবো। এই লঙ্কা তুলতে গিয়ে আমার হাতই জ্বালা করছে। এই দেখো দেখেছো কত বড় লঙ্কা গাছ, এখানে অনেকগুলো রয়েছে। যেটা বলছিলাম তোমাদেরকে, আমাদের কুল পেয়ারা গাছটা তোমাদের দেখাবো, চলো দেখো আমাদের পেয়ারা গাছটা। এই দেখো দেখো আমাদের পেয়ারা গাছটা, এখন থেকে এই দেখো ফুল এসছে ছোটো ছোটো, গোটা গাছটা পেয়ারাতে ভরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এই পেয়ারাগুলো না এক একটা অনেক বড় হয়, অনেক বড় হয় এই পেয়ারাগুলো এক একটা। দেখো গোটা গাছটা পেয়ারাতে, দেখো ছোট্ট একটা গাছ কিন্তু গোটা গাছে পেয়ারা এসছে, গোটা গাছে। এই দেখো এখানেও আরেকটা লঙ্কা গাছ, দেখতে পাচ্ছ? এই দেখো লঙ্কাগুলো সব নষ্ট হচ্ছে পড়ে পড়ে, বাবা তো একটাও তোলে না। আমি এসেছি তাই এই বাগানটাই ঢুকলাম, বাবা তো তোলে না। এই দেখো দেখেছো লঙ্কা গাছটা কত লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো সব নষ্ট হবে, আমি না তুললে নষ্টই হবে, বাবা তো তোলে না। আর দেখো অসময়ে না কুল গাছে ফুল এসছে, আমি বুঝতে পারছি না, এটা মনে হয় 12 মাসি কুল। তোমরা একটু দেখে বলো তো, এটা না হচ্ছে ওই যে নারকেল কুল, কিন্তু অসময়ে কুল এসছে। এখন গ্রীষ্মকাল, এখন তো জানি না কুল আসে কি না, কিন্তু এখন দেখো আমাদের কাছে কুল ধরেছে, যে কুলের গাছটা, গোটা গাছটা কুলের ফুলে ভরে গেছে। প্রচুর লঙ্কা। এই যে আরেকটা লঙ্কা গাছ, দেখো কত লঙ্কা, দেখো কত বড় গাছটা হয়েছে, দেখছো? এই গাছটা পুরোটা কাঁচা লঙ্কায় ভর্তি। মানে আজকে আমার পুরো ভিডিওটা কাঁচা লঙ্কা নিয়েই শেষ হবে মনে হচ্ছে। এরকম আমাদের কামরাঙা গাছটা দেখো কত ফুল এসছে। এইবার তোমাদেরকে পরের বার যখন আসবো তখন আমি তোমাদেরকে দেখাবো ওদের কাছে কামরাঙা গাছের কামরাঙা। তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম আমাদের পালং শাকগুলো, দেখো পালং শাকগুলোর এখন কি অবস্থা। এই দেখো পালং শাকগুলো এখন বীজ হয়ে পড়ে আছে, আর এখন পাট শাক রয়েছে। আমি কি করব, আমি গোটা বাড়িতে শুধু লঙ্কাই তুলছি, মনে হচ্ছে লঙ্কা তুলতে এসেছি। এই যে দেখো, এই দেখো আবারও লঙ্কা। যা আমি গাছটাই তুলে ফেলেছি লঙ্কা তুলতে। এই দেখো ডিমির শাক, তোমরা কেউ খাও? আমার তো খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো ডিমির শাক হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই শাকটা, এই যে এটা হচ্ছে ডিমির শাক। এটা তেতো, মানে খেতে তেতো, কিন্তু শাকটা আমার সেই লাগে, আলুর সঙ্গে ভাজলে ভীষণ সুন্দর খেতে লাগে ডিমির শাক। এই গাছটা থেকে আমি লঙ্কা তুলে এক চিক করেছিলাম, আবার এসছি এই গাছটার কাছে।
এই দেখো আমাদের কামরাঙা গাছ, কামরাঙা গাছের ফুলগুলো দেখেছো? আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও ওয়েট করো, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো লেবু গাছটা দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট একটা লেবু গাছ, দেখো একটা ছোট্ট লেবু ধরেছে, মাত্র 2টো ডাল। যাই হোক এখানে অনেকটা জঙ্গল, আমি যেতে পারছি না, সাপ অনেকটা বিকাল হয়ে গেছে তো, এবার সাপটাপ যদি থাকে মা যেতে বারণ করছে, তাই এখান থেকেই তোমাদের জুম করে দেখালাম। এই দেখো আমাদের বাড়িতে জিরে গাছ হয়েছে, এই দেখো জিরে, জিরে ধরেছে দেখতে পাচ্ছ, এই দেখো জিরে গাছ। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।